152 রানের টার্গেট জবাব দিতে নেমে 109 রানের ওপেনিং জুটি। এরপর 9 রানে নেই 6 উইকেট। যে রশিদ নুরুদের পিটিয়ে রান এলো এতক্ষণ, তাদের সামলাতে হিমশিম জাকের শামীমদের। গ্যালারিতে দর্শকদের আনন্দধ্বনিতকণ পরিণত হয়েছে দুয়োতে। কিন্তু নিজের উপর বিশ্বাস রাখলেন নুরুল হাসান সোহান। সঙ্গে রিশাদকে বললেন টেম্পারমেন্ট ধরে রাখতে। বাকি পথটা কঠিন হলেও সহজেই পাড়ি দিলেন দুই টাইগার। আফগানিস্তানকে সিরিজের প্রথম টি-20তে 4 উইকেটে হারালো লাল সবুজ। পারফর্ম না করে অধিনায়ক হিসেবে প্রথম জয় জাকের আলী অনিকের। এর আগে সহজ টার্গেটের জবাব দিতে নেমে দারুণ সূচনা করেন দুই ওপেনার পারভেজ ইমন ও তানজিদ তামিম। তাদের ইয়েলুবাজিতে হিমশিম খাট আফগান বোলাররা। ওমর জায়, নবী, রশিদ নূর কেউ পাত্তা পায়নি বাঁহাতির সামনে। দুজনেই মিলে বাউন্ডারি হাঁকিয়েছেন 7টা আর ছক্কা 6টা। তাদের কল্যাণে বহুদিন পর টি-20র ওপেনিং জুটিতে সেঞ্চুরি দেখে বাংলাদেশ। কিন্তু এরপরও মিডল অর্ডারের ব্যর্থতায় হারের সংখ্যা পেয়ে বসেছিল সফরকারীদের। যদিও শেষ রক্ষা হয়েছে সোহান রিশাদে। এর আগে দিনের শুরুতে ইব্রাহিম জাদরান আর সাদিকুল্লাহ অতল মিলে তাকসিনের প্রথম ওভারে তুলে নিলেন 12 রান। ম্যাচের শুরু আভাস দেয় বড় সংগ্রহের। তবে সময়ের সঙ্গে টাইগারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে রশিদ খানরা থামে মাঝারি স্কোরে। আফগানদের আটকানোর কাজটা শুরু করেন নাসুম আহমেদ। ব্যক্তিগত 15 রানে ইব্রাহিম জাদরানকে ফেরান বাঁহাতি স্পিনার। আরেক ওপেনার সাদিকুল্লাহ অতলকে তুলে নেন তানজিম সাকিব। আর ভুল বোঝাবুঝির শিকার হয়ে দারউইশ রাসুলি ফেরেন রান আউটের ফাঁদে পড়ে। আর ইসহাককে তুলে নেন রিশাদ। এরপর মোহাম্মদ নবী আর ওমর জায় মিলে হাল ধরেন। জুটি গড়েন 33 রানের। তবে তাদের এই প্রতিরোধ ভাঙেন রিশাদ হোসেন। 18 রানে তুলে নেন ওমর জায়কে। এক প্রান্ত আগলে রাখেন নবী। তার কেমিওতে লড়াই করার পুঁজি পায় আফগানিস্তান। 9 উইকেটে 151 রান তুলে আফগানরা। যদিও শেষ পর্যন্ত এ রানে আটকানো যায়নি বাংলাদেশকে। এশিয়া কাপের চরম হতাশা থেকে ফিরে এলো বাংলাদেশ। আগামীতে আফগান সিরিজ জয়ের মধ্য দিয়ে টাইগাররা তাদের ভুল ত্রুটি শুধরে নেবেন, এটাই প্রত্যাশা সকলের। শিবলি আল সাদিক, সময় সংবাদ, শারজাহ স্টেডিয়াম, সংযুক্ত আরব আমিরাত।